بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازرها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد اش ما شئت فإنك ميت وعمل من شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك مفارق مجازيه. واعلم أن شرف المؤمن صلاته بالليل وعزه استغناه عن الناس. وقال: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. ছন্দে ছন্দে কতই না রঙে মিছে দুনিয়ার পরে ঘরবাসী কারে আশায় বাঁধিয়াছ কারে আশায় বাঁধিয়াছ ঘরে পরবাসী কারে আশায় বাঁধিয়াছ ছন্দে ছন্দে কতই না রঙে মিছে দুনিয়ার পরে পরবাসী কারে আশায় বাঁধিয়াছ কারে আশায় বাঁধিয়াছ পরবাসী কারে আশায় বাঁধিয়াছ চামড়ার ছাউনি হাড়ের খুঁটি রঙে রঙে জোড়া চামড়ার ছাউনি হাড়ের খুঁটি রঙে রঙে জোড়া
তার বিচে মনুয়া পাখি উড়িলে না যাই ধরার পরবশে কারে আশায় বাঁধে আছো কারে আশায় বাঁধে আছো পরবশে কারে আশায় বাঁধে আছো তোর এ চুল পাকিবে দাঁত লড়িবে যৌবনে লেগে যাবে ভাটি তোর এ চুল পাকিবে দাঁত খসিবে যৌবনে লেগে যাবে ভাটি ওই দিন দিন খসিয়া পড়বে তোর রঙিলা দালানের মাটির পরবশে কারে আশায় বাঁধে আছো ছন্দে ছন্দে কতই না রঙে নিচে দুনিয়ার পরে পরবশে কারে আশায় বাঁধে আছো শ্রদ্ধেয় যোগ্যতম মহামান্য সভাপতি সাহেব ওলামায়ে কেরাম মাশায়েখে এজাম পাক মজলিসে সমাগত সকল মুসলিম সমাজ সবার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার প্রিয় মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সবকিছুর পরিবর্তন করে দিতে পারে এই আছি ওই নাই যা এতটা সত্য আজকে বোধহয় সকালে আমি বুখারীর দর্শে আছি এমন সময় জালালপুর জামে মসজিদের মাইকে এলান হচ্ছে আজকে রামপুরে দাউদ আলী বলে কেউ মারা গেছেন কি ওর বাড়িতে কোন সালে বয়স্ক মানুষ মনে মনে ভাবলাম যে এই জন্যই আল্লামা ইকবাল বলেছিলেন যে আল্লাহ তোর এই জগতে তোর এই দুনিয়ার লীলা খেলা দেখে বড় অবাক যায় যে কहीं शादी तो कहीं गम है शादी মানে আনন্দ আজ বাৎসরিক জালসার একটা আনন্দ ওই দাউদ আলী যদি জীবিত থাকতেন তো এবং সুস্থ থাকতেন তো উনিও আসতেন কিন্তু আজ ওর বাড়িতে কান্না ছেলে মেয়ে আত্মীয় স্বজন মর্মাহত এমন সফরে চলে গেলেন মানুষ সে জীবনটাই হলো সফর করা বিদেশ যাত্রা করা আপনারা বা এই গ্রামের অনেক ছেলে দিল্লি বোম্বে পাঞ্জাব কাশ্মীর কেরালায় চেন্নাই হাঁটতে যায় বড় বড় স্টেশনে তারা দেখেছে শত শত যাত্রী ট্রেনের অপেক্ষা করছে প্ল্যাটফর্ম ভরপুর হয়ে আছে
মুসাফির খানাতে পা ফেলার জায়গা নাই। আবার ট্রেন এলো, শত শত যাত্রী ট্রেন থেকে অবতরণ করলো, আবার 100-150 যাত্রী ট্রেনে চেপে বসলো। কেউ যাত্রা শুরু করলো আর কেউ যাত্রার সমাপ্তি করে ট্রেন থেকে নেমে এলো। ভাইজান, তবে এইটুকু, যেখানেই সফরে যাক না কেন বাড়ির সঙ্গে একটা যোগাযোগ থাকে। আর আজ তো দুনিয়া মুঠের মধ্যে। আগে আগে যখন এক চলতো করলো দুনিয়া মুঠি মে, আমি বুঝতে নিজে পারতাম না করলো দুনিয়া মুঠি মে এর মানেটা কি। কিন্তু আজ আসলেই দুনিয়াটা মুঠের মধ্যে। কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, ওখানে খেলা হচ্ছে, ওখানে কোনো ঘটনা ঘটছে, আপনি এখানে ভিডিও কলে সব কিছু দেখছেন। এত বড় বড় শহর এর সামান্য মোবাইলের মধ্যে। ভয় আমার, নবীর হাদিস যে মরা মানুষকে যখন কবরে জীবিত করা হবে, তখন তার চোখের সামনে ঠিক এই সূর্যটা যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই বিশাল সূর্যটা ওর চোখের সামনে ধরা হবে, ঠিক যেন ডুবতে চলেছে। ও কিন্তু নামাজি, এটা একটা পরীক্ষা করার জন্য যে নামাজি না বেনামাজি। এই কুসংস্কারটা এখন অনেকটা দূর হয়েছে। আমি আগে যাওয়া করে দেখেছি কতগুলো মানুষ জীবনে নামাজ পড়েনি, কেবল চিনেনি, আর যখন মরে গেল সঙ্গে সঙ্গে ওর মাথায় টুপি দিয়ে দিলে। আগে দিত মরা মানুষের মাথায় টুপি। আরে টুপি মাথায় না দিলে কি রকম হবে না? টুপিটা কি ইসলামের পরিচয়? তুমি আজ টুপি মাথায় দিয়ে আল্লাহকে ধোঁকা দিতে চাও, যেটা নামাজি আরো যেন কবরে ঠোকায় পড়ে, আরো যেন তার উপরে মার পড়ে যে জীবনে তুই টুপি মাথায় দিসনি আর আজ টুপি মাথায়। ভাই একটা কথা জেনে রাখুন, যেই কাজ করে মরবে, শেষ যেটা কাম করে মরবেন, ওই কামটা নিয়েই আপনি কবরে উঠবেন। এই জন্যই নবী আমার বলে দিলেন, তোমরা যখন বিছানায় শুইতে যাবে, ঘুমটা নিদটা হচ্ছে মরণের ভয়, আর নাম আখুল মত। ওরে সকালে তুমি জাগবে, যদি তোমার জীবন থাকে, তুমি আবার উঠে বিছানায় বসবে, পেশাব পায়খানা করবে, মিসওয়াক করবে, ওযু করবে, তুমি নামাজে যাবে। আর যদি তোমার জীবন ঘুরে শেষ হয়ে থাকে, এই ঘুম হবে তোমার চিরতরের ঘুম। এই ঘুম থেকে তুমি আর উঠবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় আমি তার রূহটাকে টেনে নিই, একটা রূহ তার মধ্যে থাকে, আর একটা রূহ আমি টেনে নিই, যে দুর্বল রূহটা তার মধ্যে রয়ে গেল, ওই জন্য নিঃশ্বাস নিতে থাকে। আমার কলম যদি লেখা হয়ে যায়, আমি ওই রূহটাকে টেনে নিব। এরে আমার বান্দা, তুমি লক্ষ্য করো, সকাল সকাল ফজরের আযানের টাইমে আমি যদি ওই রূহটা তোমার ঘুরিয়ে না দিই, তবে তোমার জীবনের শেষ হয়ে গেল। আর ওই রূহটা যদি ঘুরিয়ে দিই, তোমার নতুন জীবন শুরু হয়ে গেল। এই জিনিসটা আছে আমার হাতে। যখন তোমরা ঘুমাও, তোমার জীবনটাকে টেনে নি, আবার আমার ইচ্ছা হয় তখন আমি ফিরিয়ে দিই। ঠিক এই হাদিসটাকে সামনে রেখে আল্লাহ পাকের নবী একদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে ডানে দেখছেন তো একটা লোককে দেখতে পাচ্ছে না, বামে দেখলেন লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করলেন, সেটাকে নিজের লোক।
নিজের আপন কাকাতো ভাই, নিজের পরম বন্ধু এবং আদরের জামাই হাজরাতে আলী মেয়েদের দিকে লক্ষ্য করছেন, তো ফাতেমার মতন মেয়েটি নবীর বেটি, সেও নামাজে আসেন। আল্লাহ নবী যাই নামাজ মুসাল্লা থেকে উঠে গেলেন, মেহরাব থেকে উঠে গেলেন, হরহার করে আলীর বাড়িতে গিয়ে ঢুকে গেলেন। তখন দেখছেন যে ফাতেমা এবং আলী একই বিছানায় চাদর মুড়ে তারা শুয়ে আছেন, তারা দুজন শুয়ে আছেন। মেয়ে জামাইকে দেখে, এ বাবারা বলো তো দেখে, তোমার ঘুমন্ত ছেলেকে কোনোদিন কি তুমি জাগিয়েছ বা জিজ্ঞেস করেছো ছেলে তুমি নামাজ পড়লে কিনা? বাবা তুমি কোনদিন তোমার বৌমাকে জিজ্ঞেস করেছো? বলো তো বৌমা তুমি নামাজ পড়েছো পড়বে? রে শ্বশুরের বাবা তুমি সাবধান, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাবা তোমাকে তোমার ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, শ্বশুরে তোমাকে তোমার বৌমাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কার তো নিচ্ছ? কিন্তু এইগুলো জিজ্ঞেস করার কোন ইয়ে নাই। আলী ফাতেমা নামাজ পড়ো নাই, এখনো ঘুমিয়ে জাগো নাই। হাজরাতে আলী ধর ধর করে উঠে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জীবন তো আমাদের হাতে নয়, জীবন হচ্ছে আল্লাহর হাতে। নবী গো, যখন আমি আর আপনার মেয়ে ফাতেমা ঘুমিয়েছিলাম, আমাদের দুইজনের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে গেছে। আল্লাহ যখন চাইলেন তখন ফিরিয়ে দিলেন, এর আগে আল্লাহ ফিরায়নি, তাই আমরা জাগতে পারিনি। এখন ফিরিয়ে দিলেন, তাই এখন আমরা জেগেছি। আল্লাহ নবী আর কথা বাড়ালেন না, নবী বেরিয়ে গেলেন, কিন্তু নিজের জাঙে মারছে আর আফসোস করে বলছেন, হায় রে মানুষে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমরা নামাজ পড়ো না, আর আমার সঙ্গে তর্ক শুরু করে দিল যে জীবন তো আল্লাহর হাতে, আল্লাহ যখন ইচ্ছা তখন জীবন ফিরাবেন, আল্লাহর ইচ্ছা না হলে জীবন তিনি ফিরাবেন না। ভাই তো বলছিলাম জীবন আল্লাহর হাতে। আপনি যেই কাজটা করে ঘুমাবেন, এই যে যারা একটা বিড়ি না খেলে ওর ঘুম হবে না, ঘুমাতে যাবার সময় খাইনি মুখে দিয়ে, পান মুখে দিয়ে, গুটকা মুখে দিয়ে, যখন আপনি কবরে উঠবেন তখনই ফেরেশতাদেরকে বলবেন, উনকে নাকিরকে একটা বিড়ি দিতে, একটা সিগারেট দিত, একটু খাইনি দিত, তখনই মোগর পড়বে আপনার চোপাতে। নবী বলছেন, যেটা আখিরি আমল করে শেষ কাম করে আপনি মারা যাবেন, ওই কাম তাই নিয়ে আপনি উঠবেন। আচ্ছা একটা কথা বলেন তো, প্রতি বছর তো জালসা শুনছেন আর মাদ্রাসা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে, নবী হওয়ার পরে 23 বছরের জীবনে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা কাম নবীর নিকটে কোনটা ছিল ভাই বলেন তো? যেটা নবী ভুলেও ছাড়তেন না, দিনে কমসে কম 5 বার করতেন। একজন বলেন তো এই কামটা কি? সেটা হলো গুল করা, টুথপেস্ট, টুথব্রাশ না, সেটা হলো মিসওয়াক। মিসওয়াক আজ ডাক্তার প্রমাণ করে দিল, তোরা যদি মাড়িকে শক্ত করে রাখতে চাস, দাঁতকে মজবুত করে রাখতে চাস, আজীবন তোর জন্য মরা পর্যন্ত দাঁত থেকে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কতদিন টিকাবেন, এখনো তার নিয়ে আসলে আমি কেটে দেবো দাঁতে। 65 বছর পার হতে চলেছে আমার,
ফজলু পারবে না আমার ছাত্র, কিন্তু আমি কেটে দেব। মিসওয়াক বেশি বেশি করে মিসওয়াক আপনি করেন। নবী 5 ওয়াক্তের নামাজে করতেন। বাহির থেকে যখন আসতেন, বিদেশ থেকে মসজিদে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন, লোকের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তারপরে বাড়ি আসতেন। বাড়ি এসে যেই বিবির ঘরে উঠতেন, বাইরে থেকে বলতেন আমার জন্য পানি এবং মিসওয়াক দিয়ে পাঠাও। বাইরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিস এনেছেন বাদা বিশ্বওয়াক, আগে তিনি মিসওয়াক করতেন, উযু করতেন, তারপরে ঘরে প্রবেশ করতেন। এটা হলো নবীর সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওখানে মিসওয়াক উযু করলেন, আবার এখানে কেন? আপনার মুখে তো দুর্গন্ধ নাই, আপনি কোন দুর্গন্ধযুক্ত জিনিস ব্যবহার করেন না। এমনকি আপনি পেঁয়াজ, একটা হালাল জিনিস, পেঁয়াজ আপনি খান না, রসুন খান না। এই জন্য যে পেঁয়াজ রসুনের গন্ধ আছে, আপনি দুর্গন্ধকে অপছন্দ করেন। নবী গো, আপনার মুখ থেকে যখন থুতু বের হয়, আপনার মুখ থেকে যখন লালা কথা বলার সময় যে লালা গুলো ছোটে ছোটে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের থুতু, আপনার মুখের লালা আমরা মাটিতে পড়তে দিই না, আমরা হাতে মুখে দিই আর আমরা শরীরে মালিশ করি। কেননা এই আরবের বুকে এমন কোন আতর কিনে পাওয়া যায় না যে আতরে এমন সেন্ট আছে, যেই সেন্ট আপনার চোখের মধ্যে, আপনার থুতুর মধ্যে, আপনার লালার মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, আমার নবীর মুখের থুতু কেউ যদি শরীরে মালিশ করে নিত, ওরে সপ্তাহ গোসল করলে ও তার শরীর থেকে একটা সুগন্ধি আতরের মহা চলে আসে। সুবহানাল্লাহ। রাস্তাতে যদি নবীর ঘাম পড়ে যেত, 1 ঘন্টা ধরে যতই মানুষ চলাচল করুক না কেন, ওখান থেকে আতরের সেন্ট ছুটে আসতো। নবী আতরের সত্তা আপনি মিসওয়াক করেন কেন? নবী আমার বললেন এটা আমার প্রিয় জিনিস, আর আমি বিদেশে ছিলাম, আমি মিসওয়াক করেছি কিনা আমার মনে নাই। এখন যে আমি বাড়িতে যাব, আমি ভিতরে যাব, আমার বিবিরা আমাকে আগমন করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, ওরা আমাকে সালাম দেবে। হতে পারে কোন বিবি আদর করে আমার হাতে মুসাফা করবে, হতে পারে তোমাদের কোন মা আমার কোন বিবি আদর করে আমাকে জড়িয়ে আমার মুখে একটা চুম্বন দিতে আসবে। ওরে আমার সাথে আসলো, ওই সময় আমার বিবি, আমার স্ত্রী যদি আমার মুখের দুর্গন্ধ পায়, আমি মানুষ, আর মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকবে। আমার মুখ থেকে যদি সামান্যতম দুর্গন্ধ, যদি গন্ধ বেরিয়ে যায়, যদি আমার স্ত্রীটা আমার মুখের গন্ধ পায়, সুবহানাল্লাহ, ওরে বিশ্ব জানের ভাষা নবী কায়নাত, নবী আমার সমস্ত নবীর নবী, কত বড় ভয় যে আমার মুখের গন্ধ যদি আমার বিবিরা পায়, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। কারণ ওই পুরুষটা ভালো নয়, ওই পুরুষটা ভালো নয়, ওই পুরুষটা ভালো হতে পারে না যে জীবনে নিজের স্ত্রীকে কষ্ট দিল। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? সামান্য গালি গলুজ তো দূরে যাক, মারপিট তো দূরে যাক, নিঃশ্বাসের দ্বারা যদি আমার স্ত্রীটা কষ্ট পায়, ও কিচ্ছুই না বলুক, কাচুমাচু হয়ে থেকে যাক, সব চেপে থেকে যাক, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছে, আল্লাহ এই কষ্টের বদলা কিন্তু দেওয়া হবে। কেন তুমি আমার বান্দিকে, তোমার স্ত্রীকে কেন এই কষ্ট দিয়েছিলে? তোমাদের মধ্যে ওই পুরুষটাই ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষটা সবচেয়ে মন্দ যে নিজের স্ত্রীর কাছে মন্দ। আল্লাহু আকবার। আমার বিবিরা যেন কষ্ট না পায়। এবার যারা খাইনি খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুটকা খায়, আপনারা চিন্তা করেন, আপনার মুখে আপনার সেন্ট বের হয়, আতরের মহক বের হয়, না কিসের গন্ধ বের হয়? জীবনে আপনার স্ত্রী
ও এমনই একটা আবলা জাত, সব কষ্ট সহে নাই কিন্তু অভিযোগ করে না। কিন্তু আল্লাহ তো সবই জানছেন। ভাই আমার, যে নবীর এত প্রিয় 13 দিন নবী আমার অসুখে পড়ে রইলেন। মৃত্যুর সময় 13 দিনকার দিন নবী মারা যাচ্ছেন। এই দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতকে ইয়াতীম বানিয়ে নবী আমার চলে যাচ্ছেন। এই 13 দিন ধরে নবী কিন্তু নিঃশ্বাস করতে পারেনি। এতটা দুর্বল হয়ে গিয়েছিলেন, অনেক সময় নবীর কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক সোমবারের দিন 12 রবিউল আউয়াল, সূর্য উঠে গেছে, নাস্তার বেলা হতে চলেছে, আর মাত্র কয়েক মুহূর্ত নবী সারা জীবনের মতো ইয়াতীম করে অন্ধকার করে চলে যাবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীকে এইভাবে বুকে জড়িয়ে ধরে আছি, আমার থুতনির নিচে আর আমার বুকের উপরে নবীর মাথাটা রয়েছে, নবীর হাত দুটো ঝুলে রয়েছে। একবার করে হাতকে পানিতে ডুবাচ্ছেন, আবার চেহারাতে নিয়ে যাচ্ছেন, একবার করে উপরে তাকাচ্ছেন, একবার সামনে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। পাশে বসে ফাতেমা ওজন কেঁদে যাচ্ছে, কারণ এই ফাতেমা দুনিয়াতে কেউ রইল না, একটাই বাবা ছিলেন, এই বাবা চলে গেল। আল্লাহ, দুনিয়াতে আমার মা নাই, তিনটা বহিন আমার মারা গিয়েছে, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার মামু নাই, আমার দুনিয়ার কেউ নাই। আল্লাহ, আমার মা ছিল আমার বাবা, আমার বাবা ছিল মোহাম্মদ, আমার সব কিছু ছিল মোহাম্মদ। দুঃখে সুখে আমি ছুটে আসতাম আমার আব্বার কাছে। আমি অনেক সময় হোসেনকে কোলে করে আর হাসানের হাত ধরে আমি আলীর কোনো কথাতে কান্না কানতে কানতে ধরে এসেছি। নবী যখনই ফাতেমাকে দেখতেন, আল্লাহ রে আল্লাহ, দুই ছেলের মা বেটি কত ভালোবাসা, যা আল্লাহ নবীর বিছানা থেকে উঠে নবী আমার উঠে দাঁড়াতেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন আর দৌড়ে গিয়ে হাজরাতে ফাতেমাকে কোলে করে নিতেন। আল্লাহ, এত বড় মেয়েকে কোলে করে নিতেন আর কোলে করে নিয়ে এসে নিজের সিটে বসাতেন। এ বাবারা, ভালো করে মেয়েকে কেমন ভালোবাসতে হবে না, মেয়ের হক মারতে হবে, মেয়ের জমি মারতে হবে। শোনো রে শোনো, নবী আমার বলেন, যারা মেয়েকে ভালোবাসলো, মেয়েকে আদর্শ দিয়ে ভালোবাসা মানুষ করলো, জাহান্নামে কিয়ামতের দিন এই বেটিরা জাহান্নামের আর হয়ে যাবে, জাহান্নামের টাকে হয়ে যাবে। বেটি কোনোদিন বাপকে জাহান্নাম যেতে দেবে না, এটা কিন্তু কোনো বেটারা করবে না। নবী নিয়ে এসে কোলে করে নিজের সিটে বসাতেন। সেই ফাতেমা কাঁদছেন। আল্লাহ নবী একবার ইশারা করলেন বেটিকে, একটু এগিয়ে, মুখে কিন্তু বলতে পারছেন না, শব্দ বের হচ্ছে না। ইশারা করলেন। হাজরাতে ফাতেমা আমার নবীর বুকে গিয়ে লেগে গেলেন, কানটা নবীর মুখের কাছে নিয়ে গেলেন। আমার নবী ফিস ফিস করে কি যে কথা বললেন। হাজরাতে ফাতেমা বাকাত বোকান সাদিদা, অঝর নয়নে ডুকরে ডুকরে কানতে আরম্ভ করেছেন। হাজরাতে আয়েশা নবীর বিবি ফাতেমার সৎমা, ওরে বলছেন, আমি কিন্তু শুনতে পেলাম না যে নবী কি বললেন, কেন ফাতেমা এরকম কাঁদতে লাগলো। আবার ওর কান্না দেখে নবীরও চোখ দিয়ে বন্যার পানির মতন অশ্র জল ঝরে যাচ্ছে। নবী আবার দ্বিতীয়বার ইশারা করলেন, ফাসারা ইলাইহা, এবং তার কানে মুখ লাগে কি একটা কথা বললেন ফিস ফিস করে, আমরা কেউ শুনতে পেলাম না। 9টি বিবি নবীর পাশে বসে আছে, কেউ শুনতে পেলাম না। এবার জায়গা হাজরাতে ফাতেমা খিলখিল করে হাসতে আরম্ভ করেছেন। নবী তো বেহুশ হয়ে আছেন। আমি আর সইতে পারলাম না। আমি ফাতেমাকে বললাম, বেটি রে, আমি তোর মা, যদিও তুই বয়সে বড় কিন্তু সম্মানের দিক দিয়ে আমি বড়, আমি তোর মা, তুই আমার বেটি,
অতএব মাতৃত্বের আমি ও মাতৃত্বের ওয়াস্তা দিয়ে বলছে, নবী কি বললেন, তোমার আব্বা কি বললেন যে তুমি কাঁদলে, আবার কি বললেন যে তুমি হাসলে? আম্মা জান খবরদার দয়া করে শুনতে চাইবেন না। এটা যদি শোনাবার কথা হতো তবে আব্বা আমার কানে কানে চুপে চুপে কেন বললেন? আমি কোনো সময় আমার আব্বা যতক্ষণ বেঁচে আছে আমি বলতে পারবো না। হযরত আয়েশা বলেন, আমার মনটা খুব ছটপট ছটপট সবসময় করে, হায় রে ফাতেমাকে কি আমার নবী বললেন যে হাসলেন আবার কাঁদলেন? নবী তো মারা গেলেন, মারা যাওয়ার কিছুদিন পরে ওই ফাতেমা আমার বাড়ি এসেছে। এবার ফাতেমাকে আমি পাশে বসে বেটে জিজ্ঞেস করলাম, বেটি তুমিও যদি বয়সে বলো আমি তোমার মা, আমি তোমার বাবার স্ত্রী, আমি মায়ের সম্মান বড়, আমি মাতৃত্বের অবস্থা দিয়ে বলছি বেটি আমার বড় যে তোমার আব্বা তোমাকে কি কথা বলেছিলেন মৃত্যুর সময় যে তুমি ওরকম ভাবে কান্না শুরু করে দিলে, আবার কি এমন বললেন যে তুমি হাসলে? আম্মা জান এখন যেহেতু আব্বা বেঁচে নাই আমার বলতে কোনো অসুবিধা নাই। প্রথমবার আমার কানে মুখ দিয়ে নবী বললেন, ফাতেমা রে ইসবেরি, তুই সবর করিস, ধৈর্য ধারণ করিস বেটি, আমি এই অসুখ আর ভালো হবো না রে, এটা আমার জীবনের শেষ অসুখ। তোর বাবা দুনিয়াতে থাকবে না। তোর বাবার কাছে যে জিবরাইল আসতেন, অনেক সময় তোর জিবরিল ফেরেশতাকে মানুষের আকারে দেখেছি, আমি দুনিয়া থেকে চলে যাব, এই মদিনার মাটিতে মসজিদে আর জিবরাইল আসবে না, কাউকে দেখতে পাবি না। এ বেটি দুঃখে সুখে আমি ছিলাম তোর, আর তোর দুঃখের কাহিনী শোনার জন্য, তোর সুখের খবর শোনার জন্য হাসান হোসেনকে আদর করার মতো আর কেউ রইল না রে। আমার হাসান হোসেনকে ঘাড়ে চড়িয়ে আমি যে আদর করতাম, তাদের সঙ্গে খেলাধুলা করতাম, আমি আর রইব না। বেটি তুই কান্না করিস না, তুই সবুর করি, আর তো সবসময় দোয়া করবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুফ লি খায়রান মিনহা। যখন এই কথাটা বললেন যে আমি আর রইব না, এটা আমার জীবনের শেষ অসুখ, আর কিছুক্ষণের মেহমান জিবরাইল চলে এসেছেন আমার কাছে অনুমতি নেওয়ার জন্য। মালাকুল মউত বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ ভাই আমার আপনার মরণের জন্য আজরাইল কাউরি অনুমতি নেবে না। এই যে ভণ্ড, এই বেদাতীরা বেরেলিরা বলে থাকে যে ওদের পীর এমন এমন কতগুলো পীর আছে, পীরের অনুমতি নিতে হয় নাকি? আল্লাহর নবীর চেয়ে বড় পীর আর দুনিয়াতে কে হতে পারে? নবী রাসূল ছাড়া মালাকুল মউত কাউরি অনুমতি নেবে না। যখন যা টাইম সঙ্গে সঙ্গে বাস সুইচ অফ করে দিল। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, জিবরাইল আমার কাছে অনুমতি চাইছেন যে দুনিয়াতে থাকবে না আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাবে। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে মালাকুল মউত আসবে, আর যদি না বলেন তাহলে মালাকুল মউত আপনাকে সালাম দিয়ে ফিরে যাবে। ফাতেমা তোর বাপ কিন্তু আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আম্মা জান আপনি বলুন, কোন বেটি কোন বেটা যদি শুনতে পায়, বাপ যদি বলে যে আমি এই অসুখে মারা যাব, আমাকে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন, তো বলুন বেটির মনটা কেমন হবে? ওই সময় আমার কলেজা ফেটে কান্না বের হলো। আমার কান্না দেখে আবার জিবরাইল এলেন, আমার আব্বাকে একটা খবর দিলেন, আর ওই সময় আব্বা যান আমার কানে কানে আমাকে খবরটা শোনালেন, বেটি আমার তুই বেশি দিন তুই সবুর করিস, তোকে কষ্ট, তোর বাবার বিরহের জ্বালা, তোর বাবাকে ছেড়ে বেশি দিন দুনিয়াতে তোকে কষ্ট করতে হবে না, দুনিয়াতে তোকে তো দুনিয়ার জ্বালাতন সহ্য করতে হবে না। বেটিরে আমার বংশের মধ্যে এবং আমার উম্মতের মধ্যে অল্প দিনের পরে যা
সঙ্গে আমার মোলাকাত হবে, যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেটা হবি অর্থাৎ আমার মরার 6 মাস পরে তুইও মারা যাবে, তোর রুহটা আমার কাছে এসে মিলে যাবে, বাপ বেটির সেখানে দেখা হয়ে যাবে। আম্মা যান যখন আমি শুনলাম যে আব্বার 6 মাসের পরে আমি মারা যাব, মা গো তোমরা শোনো, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, এই তো কয়দিন চলে গেল, 15 দিন চলে গেল, আর মাত্র 5.5 মাস, এই 5.5 মাস আমি বেঁচে বসে রইব, তারপরে আমি আব্বার সঙ্গে মিশে যাব। ভালো করে শুনে রাখুন, মুমিন যদি মারা যায়, বন্ধুরে আপনার বাপ যদি মুমিন হয়, মা যদি মুমিন হয়, ওরা যদি নেককার হয়, ওরা যদি জান্নাতি হয়, আর আপনি যদি জান্নাতি হয়, মুমিন যখন মারা যায়, ওই আগে মরা মানুষের সঙ্গে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরে নিজে বলছেন, ওরে তোরা যদি ঈমানের হালাতে মারা যায়, ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বে যুরিয়াতিহিম, আমি আল্লাহ ওই মা বাপকে তার ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, এবং ছেলে মেয়েকে তার বাপ মার সঙ্গে মোলাকাত করিয়ে দেব। অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, যারা আগে মরে গেছে তাদের সঙ্গে এই মরা মানুষের সাক্ষাৎ হয় কি? হ্যাঁ, হবে। আল্লাহু আকবার। আজ লাইন কিন্তু গন্ডগোল হবে, জার্নিটা দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ। এবার আম্মা জান আয়েশা কি বলেন শুনুন। এমন সময় হযরতে আয়েশার ভাই আব্দুর রহমান, আবু বকরের বেটা, সম্পর্কে নবীর শালা, নবীকে দেখতে এসেছেন। এই বড়, এত বড় দেখে, এটা টাটকা মিসওয়াক হাতে করে, আর যেমনই আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখা, আল্লাহ নবী চোখের পলক পড়ে না, এক নজরে দেখে আছেন। হযরত আয়েশা কেন চট করে দেখে ফেলেছেন, কত চালাক যে নবী মিসওয়াকের দিকে দেখছেন। এর মানে নবী 13 দিন ধরে মিসওয়াক করেননি, নবী বোধহয় মিসওয়াক করবেন। নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, আতাসাওয়াকু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি মিসওয়াক করবেন? আপনি মিসওয়াক করবেন? আল্লাহ নবীর চোখের কোনা দিয়ে পানি ঝরছে। ফাশারা বিরাসিয়ান নান, নবী মাথা হিলালেন, হ্যাঁ বা না, মুখ দিয়ে বলতে পারছেন না। ভাইরে, একবার কল্পনা করো, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা কল্পনা করো। আল্লাহ নবী যার বিন্দু বিসর্গ গুনাহ নাই, যার 1 ইঞ্চিত পরিমাণ গুনাহ নাই, পাপ নাই, তার উপরে এত বড় কষ্ট, তো আমি আর আপনি কি চাই? হযরত আল্লাহ নবী মাথা গেলে ইসরা কোলে আন্নাম, আয়েশা, আমি জীবনের শেষ কামটা, আমার ভালোবাসা কামটা আমি করতে চাই, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান চট করে মিসওয়াকটা ভেঙে আমার হাতে দিলেন। আমি নবীর মুখে দিলাম যে আপনি একটু চিবিয়ে নরম করুন, তারপরে আমি নিজেই আপনার দাঁতে ঘষে দেব। কিন্তু যখন মুখে দিলাম, নবী এইভাবে মাথা হিলালেন, আয়েশা রে, তোর স্বামীর আর দুনিয়ার কোন জিনিস চিবাবার শক্তি নাই, আমার মুখ হিলাবার শক্তি নাই, আমার দাঁতের আর শক্তি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইযা মা পাবরা জাবালে ওয়া আনতুহিনা ইযিন তানজুরু আলে সূরা। এ মুমিন মুসলমানরা, এর নাম পুরো তো অঞ্চলের মুসলমানের নরনারীরা, যখন তোমাদের দমটা, যখন তোমাদের রূহটা, তোমাদের জানটা
তোমার হুকুমে যখন এখানে চলে আসবে, আর যখন তুমি বড় বড় চোখ করে দিকে তাকাবে, বড় বড় নিঃশ্বাস নেবে, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা তোমার চারদিকে বসে দাঁড়িয়ে তারা দেখবে। আল্লাহ 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 বলছে, ওরে তোরা দেখছি যে তোর বাপের উপর দম হয়ে গিয়েছে, তোর মার বড় নিঃশ্বাস উঠে গিয়েছে, তবুও তোরা আমাকে দেখতে পাস না, আমার ক্ষমতা তোরা বুঝতে পারিস না। তোরা তোর বাপের পাশে বসে আছে, কিন্তু তোর থেকে আমি আরো নিকটে আছি রে, ওর ঘাড়ের রোগের কাছে আছি, তবুও তোরা কেউ দেখতে পাস না। আল্লাহ নবী ইশারা করলেন যে আমি আর চিবাতে পারবো না, আমার জীবনের গড়ি শেষ, আমার শক্তি শেষ। তখন হাজরাতে আয়েশা আল্লাহ নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি এক অভাগিনী স্ত্রী, আমি চিবিয়ে নরম করে দিব, আমি চিবিয়ে নরম করে দিব। চিন্তা করুন, তারা তাদের স্বামী স্ত্রীর মহব্বত, আমি চিবিয়ে নরম করে দিব। নবী ইশারা করলে, আর না, হ্যাঁ তুমি নরম করে দাও। আল্লাহু আকবার। মরণের শেষ সময়, মরণের কিছু মুহূর্ত পূর্বে হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াকখানাকে নরম করলাম, তারপরে ডান দিক থেকে আমি এইভাবে বাম দিকে নিয়ে গেলাম। যেই কাজ করবেন, যেটাই কাজ করেন, কোন দিক থেকে আরম্ভ করবেন? উত্তরটা দেন আপনারা। যেটাই কাম আপনি শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে একটা মশলা শুনে নেন। আচ্ছা, আপনারা যখন মরাকে কাফন পরান, ধরেলেন এই লাইট মাকটা দাও, এটা মৃত্যু, উত্তরে মাথা, দক্ষিণে পা, 3 কেনা কাফন, 3 কাফনের উপরে শুয়ে আছে। এবার যিনি কাফনটা লেপটিবেন উনি তো আছে কেবলার দিকে, এদিকে। কোন দিক থেকে লেপটিয়ে বলেন? ওই মরা ব্যক্তির কোন, আরে শিখেলেন কোন দিক থেকে কাপড়টা উল্টাবেন? ও তো উত্তরে মাথা করে শুয়ে আছে, দক্ষিণে পা, তাহলে ওই মৃত্যু ব্যক্তির ডান হাত কোন দিকে আছে? পশ্চিম। আর আপনি দাঁড়িয়ে আছেন পশ্চিমে, তো কোন দিক আগে উল্টিবে কখন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি, কোন দিক উল্টাবে? পূর্ব থেকে, অর্থাৎ আগে বামটা। তাহলে ডান থেকে শুরু হলো কি? এটাই আমরা মারাত্মক ভুল করে থাকি। শুনুন, নবীর বেটি যায়েনব যখন মারা যান, উম্মে আতিয়ার কয়েকজন মেয়ে যখন গোসল দিতে গেলেন, নবী বললেন, ওয়াবদা বিমায়ামিনহা, ওর ডান দিক থেকে শুরু করবে। আমরা এটি লোক খেতে বসছি, আপনি খাজিনদারি করছেন, থালা দিয়ে দিয়েছেন, এবার ভাত যদি এদিক থেকে দেন, আমার দিক থেকে, আপনার মুখ আছে পশ্চিমে, আর আমরা পূর্ব দিকে মুখ করে খেতে বসছি। কারণ এর মধ্যে উল্টা হলো ওদিক থেকে, মানে আপনার ডাইন দিক, আপনার ডাইন দিক। আচ্ছা, এবার বলেন তো, এখানে রামপুরা অনেকটি ছাত্র আছে, এই যে ফজিলু বসে আছে, ও ছাত্র। হ্যাঁ, আমার জুতাটাও পরিয়ে দিতে পারে, আমার জুতাটা খোলা আছে, জুতাটা পরে আমি দাঁড়ালাম বা বসে আছি, আর ও ওদিকে বসল, আমার জুতা পরাচ্ছে। ওর ডান দিক থেকে যদি জুতাটা আমার পায়ে পিঁধিয়ে দেয়, তো আমার কোন পা আগে যাবে বলেন? আর নবী বলছেন, কান রাসূলুল্লাহ ইউহিব্বু তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলি ওয়া ফি কুল্লি শানিহি। নবী প্রত্যেক কাম ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে। একটা কথা ভালো করে জেনে রাখুন, যখন কামটা আপনার হবে, নিজের হবে, তখন নিজের ডাইন দিক থেকে। আর যখন অপরের করবেন তো ওর ডান দিক থেকে।
আপনি খিলাচ্ছেন আমাদেরকে, অতএব আমাদের ডান দিক থেকে আপনি আরম্ভ করবেন। আমাদের ডান দিক থেকে কাফন যখন পরাচ্ছেন তখন ওটা ওকে পরাচ্ছেন, ওই মৃত্যু ব্যক্তিকে ওকে যেহেতু পরাচ্ছেন ওর ডান দিক থেকে, ওর ডান দিক থেকে, অর্থাৎ এই উল্টিল তারপর এই উল্টিল। আপনি বলবেন মাওলানা এতে তো বড় উলট পালট হয়ে গেল। কি যে আপনার নমাজে বাম হাত নিচে ডান হাত উপরে, আর যখন আমি ওর ডানকে উল্টালাম তারপরে বাম, তারপরে ডান, আবার বাম, আবার ডান, আবার বাম, তো বাম দিকের চাদর উপরে হয়ে গেল, এটা যে উল্টা হয়ে গেল। বন্ধুরে এটা দুনিয়ার হুকুম নয়। যখন আমার নিঃশ্বাস বেরিয়ে গেল, আমার দম বেরিয়ে গেলাম, আমি ওই জগৎ আলামের বারজাকে চলে গেলাম, আমি আরের জগতে চলে গেলাম, আমার সমস্ত আইন কানুন নিয়ম নীতি আমার বদল হয়ে গেল। এতদিন আমি কাপড় পরে গোসল করেছিলাম, কাপড় পরে গোসল করেছিলাম, উলঙ্গ হয়ে গোসল করা নিষেধ আছে, কিন্তু যখন আমি মরে গেলাম বন্ধু আমার, তখন আমার সমস্ত কাপড় চোপড় খুলে গেল, ওরে আমাকে উলঙ্গ করে দেওয়া হলো। আমার যদি কেউ আপন কেউ না থাকে, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার রক্তের যদি কেউ না থাকে, যে হবিবুর রহমান জীবনে উলঙ্গ গোসল করেনি, আপনারা অপর হয়েও আমাকে উলঙ্গ করে গোসল করাবেন। ওরে উলঙ্গ করাতে আপনারা গুনাহগার হবেন না, আপনারা পাপী হবেন না, আমিও পাপী হব না। কেন? এটা আল্লাহর হুকুম, আইন বদলে গেছে, কারণ আপনি অন্য জগতে চলে গেছেন। বন্ধুরে আমার, আমি রং বেরঙের কাপড় পরেছি, সেলাই করা কাপড় পরেছি, কিন্তু আমার নবী বললেন এবার তিনখানা চাদর পরাবে, ওটা যদি সেলাই করা না হয়, যেমন হজ উমরাতে গিয়ে সেলাই করা কাপড় পরা চলবে না। ওরে যখন তুই মারা যাবে তোমার কাপড় সেলাই করা কাপড় তোমার চলবে না। সুবহানাল্লাহ। যখন ওরা বিছানায় শুইতে যায়, বিছানায় ঘুমাতে যায়, তখন কেবলা দিয়ে মুখ করে আমার উত্তরে মাথা হবে, পশ্চিম ও দক্ষিণে পা হবে, আমি কেবলা দিয়ে মুখ করে এইভাবে কায়দা শুইতে যায়। কিন্তু নবী আমার বললেন, ওরে যখন মরাকে তোমরা কবরে নামাবে, ভালো করে শুনে রাখো, মরাকে যখন কবরে নামাবে তো কোন দিক থেকে নামাবে বলেন তো? এটা আমি আপনাদের জিজ্ঞেস করছি। মরাকে যখন কবরে নামাবেন তো কোন দিক দিয়ে নামাবেন? কোন দিক থেকে? জি ভাই, জি মানে ডেলিগেট। হারিয়ে মানুষ ভিড় ঢুকতে পায় না জি, এতটি মাংস কেন করে এত দিন দেখে এরকম দিনে। ওই যে মসজিদের কাছে ওখানে ডেলিগেট টিকিট কাটা হচ্ছে, যার খাবার আছে ওখানে গিয়ে আপনার টিকিটটা সংগ্রহ করুন এবং ডেলিগেট খেয়ে আসুন। আমি কেন ডাকবো? তোমার ভলেন্টিয়ার করো তো, আমি ডাকবো। টিকিট লাগবে না মা বোন, তোমার একটু এদিকে এত জায়গা ফাঁকা আছে, আর ভিড় রাস্তাতে ভিড় করছো। মা বোন তোমার একটু এগিয়ে আছে, এটা পশ্চিম দিকে, এটা পশ্চিম তো, পশ্চিম দিকে একটু এগিয়ে আছে, একটু এগিয়ে আছে, এটা তোমাদেরকে তো অনুরোধ করছি। তো ভাই এটা কতগুলো লাগবে না বলতে লাগবে না? আচ্ছা, তো আজকাল যেদিকে সেদিকে রেখে দিচ্ছে। খাটটা নিয়ে যে রাখবেন কেবলার দিকে, কেবলার দিকে। আর কবরে যে এবার উঠাবেন আর নামাবেন কবরে, তো পায়ের দিক থেকে। পা থাকে কোন দিকে? কবরে পা থাকে কোন দিকে? দক্ষিণে। পায়ের দিক থেকে। কেন জানেন? কেন পায়ের দিক থেকে নামাবেন? হযরতে আলীকে একজন জিজ্ঞেস করছেন যে এই যে এক রিকাতে কয় সিজদা জি ভাই? এক রিকাতে কয় সিজদা? 2 সিজদা। আর 2 সিজদার মধ্যে একটু সময় থাকে একটা দোয়া পড়ার। কি দোয়া? একজন বলুন তো। 2 সিজদার মধ্যে কার দোয়াটা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। আল্লাহু আকবার। এত দামি দোয়া পড়লেন অল্প সময়। তা কেন এই 2 সিজদাটা কেন? হযরত আলী বললেন,
বন্ধুর, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম এবং নবী বলেছেন, তাই আমরাকে 2 সিজদা করতে হবে। আর যদি তুমি জিজ্ঞেস করো, তবু জিজ্ঞেস করো কেন, তবে আমি আমার হিকমত থেকে বলছি, ওরে যখন মানুষ প্রথম সিজদাতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওকে মনে করান, এ দুনিয়ার মানুষ, যে মাটিতে তুমি কপালটা রাখলে, এই মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে, এই মাটি থেকে তুমি দুনিয়াতে এসেছ। আর দ্বিতীয়বার যখন সিজদায় চলে গেলে, এই কপালটা রেখে দিলেন, তখন যদি আল্লাহ মনে করায়, মানুষের দুনিয়াতে বেশি তোর অহংকার করিস না, দুনিয়াতে বেশি ফকর করিস না, দুনিয়াতে তোর অন্যায় অত্যাচার করিস না, দুনিয়াতে তোর বেশি পাপ করিস না, এই মাটি থেকে তুই এসেছিলে, অমিন প্রিয় নই, দেখো এই মাটিতেই তোকে ফিরে যেতে হবে। যে মাটিতে তুই কপাল দ্বিতীয়বার রাখলি, এই মাটির ভিতরে তোকে যেতে হবে। আর এই যে মধ্যখানে এই যে সামান্য 1 মিনিটটা, এটা হলো মানুষের জীবন। অর্থাৎ তুমি যে মাটিতে গেলে ওই মাটিতে যাবে, মধ্যখানে তোমার সময় কতটা? ওরে 2 সিজদার মধ্যে যতটা সময়, এই সামান্য জীবন তোমার, এই অল্প জীবন নিয়ে তোমার এতখানি অহংকার। মরার পাখি যে এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মন পাখি যে তোমার করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। তো পায়ের দিক থেকে কেন জানেন, মানুষ ভাইরে আমার, বন্ধুরে আমার, আমি রামপুরের মানুষকে খুবই ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। শুধু এই কথাটা বলে যাচ্ছে, আপনি যখন দুনিয়াতে এসেছেন, মার পেট থেকে যখন দুনিয়াতে আমার চোখটা খুলেছিল, দুনিয়াতে যখন আমার আগমন হলো, আপনি বলেন তো, এবং মাদেরকে জিজ্ঞেস করবেন, ছেলে যখন পয়দা হয়, ছেলে যখন জন্ম নেয়, ছেলে যখন ভূমিষ্ঠ হয়, তখন আগে পা বের হয় না আগে মাথা বের হয়? কোনটা জীবন আগে? এই মুখ, এই মাথা। যদি পা আগে চলে আসে তাহলে উল্টা হয়ে গেল। তাহলে দুইজনেরই জীবন, মায়েরও জীবন, ছেলেরও জীবন খাতরায়, খুব বাঁচে খুব কম। আগে মাথা, এই মুখ, এই চোখ আগে দুনিয়া দেখলো। হাইরে মুখ রে, এই দুনিয়াতে এসে তুই হালালকে হালাল মনে করলি, হারামকে হারাম মনে করলি না, হালাল হারামের কোনো বাদ বিচার করলি না। এই মুখ দিয়ে দুনিয়ার সব কিছুতে পেটে ভক্ষণ করলি। এই মাথা আর এই মুখে আগে কবরে তুমি ভরো। মায়ের পেট নামের কবরটা, মায়ের পেট নামের কবর থেকে তোমার মাথা, তোমার মুখটা দুনিয়াতে এসেছিল আগে, আর মাটি নামের কবরের ভিতরে তোমার মাথাটা এবং তোমার মুখটা ভেতর যাবে ভিতরে আগে। আমি বলছিলাম আল্লাহ নবী হাজরতে আয়েশা ডান দিকে বাম দিক, বাম দিকে ডান দিক, আবার ডান দিকে বাম দিক, 3 বার মিশ্রতে ঘুষেছেন। আল্লাহ নবী হাজরতে আয়েশাকে বললেন, হাসবকে আয়েশা, রুকে যাও আমার নিঃশ্বাস করা হয়ে গেল।
ওরে খতম করো, শেষ করো, আর আমার জীবনের কোনো আমল রইল না। বন্ধু আমার, এবার হাজরত আয়েশা বলছেন আমি মিশ্রখানা নিলাম, মিশ্রখানা নিয়ে আমি চিন্তা করলাম আমি মিশ্রকটা পরিষ্কার করে ধুয়ে দেব, ধুয়ে আমি টাটকা মিশ্রক রেখে দেবো না কি করব। হঠাৎ আমার মনে পড়ে গেল আমি স্ত্রী হয়ে, আমি বিবি হয়ে এই মিশ্রখানাকে চিবালাম। চিবাতে গিয়ে আমার মুখের থুতু, আমার মুখের লালা এই মিশ্রকে লেগেছিল। আর বৃদ্ধ জাহানের বাদশা, নবীদের নবী, আল্লাহ সবচেয়ে প্রিয় ভালোবাসা নবী, আমি তার মুখে আমি নিজের থুতু মিশালাম। নবীর লালার সঙ্গে আমার মুখের থুতু, আমার মুখের লালা মিশালাম। এবার এই মিশ্রকে নবীর মুখের লালা, নবীর কিছু বলছেন নাকি? আগে রেখে দেন, তারপরে দেখছি ঠিক টাইমে আমি করবো। আমার মুখের লালা, এবার নবীর মুখের লালা আবার লেগেছে। আমি এটা ধুবো না, আমি এটা পরিষ্কার করব না, কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করেন এরে আয়েশা বল আমার নবীকে তুই কতটা ভালোবেসেছিলে, আমার ওরে জীবনে কোন একটা আমল তুই তুলে ধর, কোন একটা আমল আমাকে দেখা যে আমলটার জোরে তুই জান্নাত যেতে চাইবি, জান্নাত যেতে পারবি। আমি এটাই আমল তুলে ধরবো যে আল্লাহ আমি আমার মুখের লালা তোমার নবীর মুখে লাগিয়েছিলাম, আর তোমার নবীর মুখের লালা, তোমার নবীর মুখের থুতু আমার রক্তে, আমার মাংসে, আমার শরীরে লাগিয়েছিলাম। আমি যখন এবার মুশরিকখানা আমি নিজে ঘষতে লাগলাম, আমি নিজে ঘষতে লাগলাম। এই উদ্দেশ্য যে হতে পারে যার যে নবীর মুখের লালা আমার শরীরে লেগে গেল, আমার দাঁতে লেগে গেল, আমার মুখে লেগে গেল, ওই নবীর কোনো অংশ জাহান্নামে যাবে না, আর আমিও জাহান্নামের আগুনে পড়বো না, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। নবীর কোন প্রিয় জিনিসকে ভালোবাসার মানে হচ্ছে সেই ওসিলায় আমি জান্নাত চলে যাব। এই জন্য হযরতে আয়েশা নবীর করা মিসওয়াকখানা, থুতু লাগা মিসওয়াকখানা নিজের মুখে ঘষলেন। বুখারী শরীফের হাদিস, নবীর অন্য বিবি উম্মে সালমা বলছেন এ দুনিয়ার ছেলেরা, এ সাহাবী রাসূলরা, আমরা আটটা বিবির সঙ্গে তোরকে মা আয়েশাকে তুলনা করিস না রে। আয়েশার সম্মান তো আকাশ ছোঁয়া সম্মান, যে শেষের বেলা মৃত্যুর কিছু মুহূর্ত পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখের থুতু আর আয়েশার মুখের থুতু এক জায়গায় মিলিয়ে দিয়েছেন। ও জান্নাত, দুনিয়াতেও তারা মিলে থাকলো, আখিরাতেও তারা মিলে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে। আর যেমন হযরত জিবরিল বলতেন হাজি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজ এই শিয়ারা, যেই শিয়ারাকে সমর্থন করে এই জামাতে ইসলামীরা, এই শিয়ারা বলে হযরতে আয়েশা নাউজুবিল্লাহ একজন ব্যভিচারিণী, একজন জানিয়া, এ নবীর বিবি হতে পারে না এবং কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তারা হাদিসকে অস্বীকার করে। নবী হযরতে জিবরিল এসে আল্লাহর সালাম দিলেন হযরত আয়েশাকে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশাকে সালামটা দেন, আল্লাহরও সালাম দেন, আমারও সালাম দেন। আল্লাহ নবী বলছে ইয়া আয়েশা ইন্না জিবরিল ইন্না রাব্বাকা ইউকরিকুস সালাম, তোমার রব আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং জিবরিলও সালাম দিচ্ছেন। আছে দুনিয়াতে এরকম মেয়ে ছেলে যা আল্লাহ সালাম দিচ্ছেন আর জিবরাইল ফেরেশতা সালাম দিচ্ছেন? হযরত আয়েশা আফসোস করে বলছে আলাইকা ওয়া আলাইহিস সালাম। উত্তরটা দিয়ে বলছেন তারা মালা আরাকা, ওগো নবী আপনি জিবরিল ভাইকে দেখছেন, আপনি জিবরাইল ফেরেশতার সঙ্গে কথা বলছেন, কিন্তু আমি হতভাগিনী একজন মেয়ে ছেলে, আমি অভাগিনী মেয়ে ছেলে, আমি জিবরাইল ভাইয়ের আমি সালামটা নিলাম, আমি রব্বের সালামটা নিলাম, কিন্তু জিবরিলকে আমি দেখতে পেলাম না। ভাই আমার, আমি বলছিলাম আমি তোর কথা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি
একটা শুধু একটু ব্যাখ্যা করে ছেড়ে দেব যে আজ আমরা কেমন কি করছি। এমন সফর, এই এমন একটা সফর, দাউদের খবরটা বলেন তো। এখন দাউদ আলী কি অবস্থায় আছে? উমরাতে যখন গেলাম তো রোজ রাত্রে যতটি আমার মেয়ে আছে সবার সঙ্গে কথা হতো হোয়াটসঅ্যাপে। তো আমি মুরুল সাহেব একেবারে রাখতো, জাজি আমি জানি এখানে এসো কি ছেলে মেয়েকে স্মরণ করতে হবে না রে, তার এই খবর নিতে হবে না। যেখানে 6 ঘন্টার তফাৎ, বিমানে 6 ঘন্টার রাস্তা, এত দূর, আর সামনাসামনি কথা হচ্ছে। কিন্তু ভাই আমার মুমিন মুসলমানেরা, এরে আমার মায়েরা, আমার বোনেরা, তোমার বাবা তোমার আঙিনায় শুয়ে আছে, তোমার মা তোমার ওই বাস্তবে শুয়ে আছে, তোমার ছেলেটা আদরের ছেলেটা ওই পুকুরে ধারে শুয়ে আছে। বলো তো দেখি তোমার বাবার সঙ্গে এখন কি করা হচ্ছে, তোমার মায়ের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, তোমার ছেলেটা কি অবস্থায় হচ্ছে। এই আমার সকল ইন্নাল্লাহ ফিদ দুনিয়া খুলুলা ওয়ালা ইলাল আখিরাতি ইতিহালা ওয়া ইন্না ফিস সাফরি জামাজামালা। ওরে আমরা 2 দিনের জন্য দুনিয়ায় এসেছি, অল্প দিনের জন্য 2 দিনের অল্প দিনের দুনিয়ায় এসেছি। আমার নবী বললেন আমি একজন মুসাফির, চলতে 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 ক্লান্ত হয়ে আমি একটা গাছতলায় বসেছি, কিছুক্ষণ আরাম নিলাম, আর আরাম নেওয়ার পরে আবার ওই ছায়া ছেড়ে দিলাম, ওই গাছকে আমি ছেড়ে দিলাম, আবার আমি হাঁটা দিলাম। দুনিয়ার মানুষ, রামপুরের মানুষ, তুমি যতই সিয়ানাগিরি করো না কেন, এই মরণের হাত থেকে কেউ বাঁচেনি। ওকে ওর দুনিয়া সফর সেরে যেতে হবে, তাকে চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী হয়নি। কিন্তু এটা এমন সফর, মানুষ বিদেশ থেকে বাড়ি ফিরে আসে, বিদেশ থেকে বাড়ির খবর জানে, আর বাড়ি থেকে ওর খবর নাই। কিন্তু এটা এমন সফর যে তোমার আঙিনাতে, তোমার গলিতে তোমার বাবা মা, তোমার দাদু দাই, তোমার আত্মীয় স্বজন শুয়ে আছে, কিন্তু তুমি 24 ঘন্টার জন্য ওই কবরে কান লাগিয়ে থাকো, তো তুমি খবর পাবে না, খবর পাবে না। আমার নবী বলছেন তোমার চেয়ে ওই জীব জন্তুগুলো চালাক, তোমার গরু বাছুরগুলো চালাক, তোমার ছাগল বকরিগুলো চালাক, ওই পশু পাখি চালাক। কারণ ওরা কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে না আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে, ওরা সব কিছু জানতে পারে। নবীর ঘোড়া কবরের কাছে গিয়ে ফেটকে গেল। নবী বলছেন এই কবরবাসীকে আযাব হচ্ছে, ওরে দুনিয়ার সবাই জানতে পারে, কিন্তু একমাত্র এই মানুষ এবং জিন কিন্তু মরণের খবর রাখে না। এরা কিন্তু কবরের খবর রাখে না, এরা কবরের ঘটনা কিছুই জানে না। এবার ভাই আমার, এমন একজন সাহাবী যার নামটা শুনে রাখেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি একজন বড় কবি ছিলেন। আল্লাহ নবী অনেক সময় ওকে মিম্বারে উঠিয়ে দিতেন আর বলতেন, আব্দুল্লাহ তুমি কবিতা শোনাও, আমি শুনবো। তো আমি অনেকের কাছে কোরআন শুনি, তোমার কাছে আমি আরবি কবিতাগুলো শুনবো। তোমার কবিতা শুনে আমি আনন্দ পাই, তোমার কবিতা শুনে আমার মরণ বলে স্মরণ হয়, তোমার কবিতাগুলো শুনে আমার আখিরাত বলে স্মরণ হয়। যেমন আজকাল অনেক বক্তা গান বানিয়ে কি বলছে, বাচ্চাটা হারিয়ে গেছে, একটা মেয়ে লোক মানুষ দিলে আমাকে কয়ে যে স্টেজে যাও, যে কয়ে দাও, ঢুঁড়ে বেরিয়েছে, কইতে পারে না কোনো কিছু। ছেলেটাকে আপনি বাড়িতে চলে যান, এর বাড়ি কোনটা তা তো জানি না, আপনি বাড়িতে চলে যান। কোন মা এরকম আছে, পাষাণ মা, জালেম মা, একটা মুরগি নিজের বাচ্চাকে ছেড়ে আপনার কোথাও খুলনাতে উঠে যায় না, আর ও পাষাণ মা, জালেম মা, অত্যাচারী মা বাচ্চাকে রেখে দিয়ে কোথায় গেছে ও? চিন্তা করে, একটা বাচ্চা হারিয়ে গেছে, তোমাকে যার বাচ্চা নিয়ে যাও, আর বাচ্চা যদি বেশি হয়ে থাকে বেটা ছেলে হয়তো আমাকে দিয়ে দাও, 2টা বেটা ছেলে, আচ্ছা আমাকে দিয়ে দাও, নিয়ে চলে যাবো, আমার বেটা একটা নেই, আচ্ছা ঠিক আছে। তা ভাই আমার শুনুন, এই শুধু এই কথাটা বলে ছেড়ে দেবো। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি হাতেও যুদ্ধ করতেন, আর এই কবিতার ছলেও যুদ্ধ করতেন। মাতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন।
শহীদ হওয়ার আগে মদিনা থাকাকালীন একবার অসুখে পড়েছেন, প্রচন্ড অসুখ। এই অসুখটা হচ্ছে একটা মরণের ভাই। আমাদের জ্বর জ্বালা যখন হয় তখন চিন্তা করতে হয়, আল্লাহ এই জ্বর থেকে উঠবো তো। ওই অসুখের অবস্থাতে বেশি বেশি তোবা ইস্তেগফার করিয়েন, অসুখের সময় সবুর করিয়েন, কারণ কতগুলো এমন অসুখ আছে ওই অসুখ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহর স্ত্রী এইভাবে বসে আছেন, আর আব্দুল্লাহ তার স্ত্রীর জাঙের ওপরে মাথা রেখে আছেন, খুবই দুর্বল হয়ে গেছে। হঠাৎ আব্দুল্লাহর স্ত্রী দেখছে যে আমার স্বামী গুনগুন গুনগুন করে কি যেন পড়ছেন, আর পড়তে পড়তে যিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। আর আব্দুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করে দিল। আল্লাহ রে আল্লাহ, স্ত্রী ভাবছেন না আমার স্বামীর কি হয়ে গেল, আমার স্বামী এভাবে কান্না করেন কেন, আর আমার স্বামী কি গুনগুন করে পড়ছে আমি শুনবো। এবার আব্দুল্লাহ বিন রাওয়ার স্ত্রী নিজের কানটা মুখের কাছে নিয়ে গেলেন। তখন আব্দুল শুনতে পেলেন আব্দুল্লাহ এই আয়াতটা বারবার পড়ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ইল্লা ওয়ারিদুহা কানা লা রাব্বিকা হাতামান মাকদিয়া। এরে রামপুরের ছেলে মেয়েরা, এ যুবকেরা যারা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, একবার সচেতন হও, একবার ভালো করে বোঝার চেষ্টা করো। আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন এ রামপুরের মুমিন মুমিনারা, এরে নমাজিরা, এরে আল্লাহ ওয়ালারা, এরে হাজি সাহেবেরা, এরে মাদ্রাসা চালানে ওয়ালারা, এরে মুলবি হাজিরা তোরাও শোন, এরে পাজির দল তোরাও শোন, এরে পাপের দল তোরাও শোন। যত দুনিয়াতে মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, সে নেককার হোক বা গুনাহগার হোক, ভালো মানুষ হোক বা মন্দ মানুষ হোক, সকলকে জাহান্নামে যেতে হবে, সকলকে জাহান্নামের উপরে যেতে হবে, সকলকে পুলসিরাতের উপরে যেতে হবে, আর জাহান্নামের আগুনের আঁচ সবাইকে নিতে হবে। আল্লাহু আকবার। আরবিতে দুটা শব্দ আছে রে বন্ধু, এখানে আলেম ওলামা আছেন, একটা হলো উরুদ আর একটা হলো সদুর। উরুদ মানে ঘাটে যাওয়া, সদুর মানে ঘাট থেকে ফিরে আসা। উরুদ মানে ঘাটে যাওয়া, সদুর মানে ঘাটে ফিরে আসা। আল্লাহ এখানে বলছেন তোমাদের সকলকে ওরে জাহান্নামে যেতে হবে, তোরাকে পুলসিরাতে যেতে হবে। আল্লাহ উরুদের কথা বলেছেন কিন্তু সদুরের কথা বলেননি, যে আমরা আবার ওখান থেকে ফিরে আসবো কিনা, জাহান্নাম থেকে বাঁচবো কিনা, এটা আল্লাহ কিন্তু বলেননি। এই কথাটা মনে করেন আব্দুল্লাহ বিন রাওয়াহা ডুকরে ডুকরে কাঁদতে বিধান, আমি তোমার নবীর সাহাবী, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য কতটা যুদ্ধে গেলাম। আল্লাহ হে রাব্বুল আলামিন, কিন্তু তুমি আর আমাদের ব্যাপারে বলছো যতই তোরা যুদ্ধ কর না কেন, যতই তোরা ইসলামের খিদমত কর না কেন, ওরে একদিন সকলকে জাহান্নামের উপরে যেতে হবে। আল্লাহ তুমি উরুদের কথা বললে, যাওয়ার কথা বললে, কিন্তু ফিরে আসার কথা বললে না। এবার আব্দুল্লাহর কান্না শুনে, পুরুষের কান্না শুনে হাজিরাতে আব্দুল্লাহ বিন রাওয়ার স্ত্রী সেও ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছে, স্ত্রী কাঁদতে আরম্ভ করেছে। বন্ধুদের এই জন্য আল্লাহ বলেছে পুরুষদেরকে, নবী আমার বলেছেন তোরা বাড়িতে নফল নামাজ পড়বি, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বি। তুই যখন দোয়া করবি, তুই যে কান্না করবি, তোর স্ত্রীটা হতে পারে তোর দেখা দেখি তাহাজ্জুদ শুরু করে দেবে, তোর বেটা বেটি তাহাজ্জুদ শুরু করে দেবে, তোর বউ বেটি তাহাজ্জুদ শুরু করে দেবে। আর তাহাজ্জুদের নামাজ হলো সবচেয়ে পবিত্র নামাজ। আব্দুল্লাহর স্ত্রী যখন কাঁদতে লেগেছেন,
তখন আব্দুল জিজ্ঞেস করছেন, এই আমার বিবি রে, মা কি কে, তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো? আমি একটা আয়াতকে স্মরণ করে আজ আমার কান্না ভেসে এলো, কিন্তু বলো তুমি কেন কান্না করছো? আব্দুল্লাহর স্ত্রী বলেন, রায় তো কাতাব কি, স্বামী গো, আমি দেখলাম যে আপনি কান্না করছেন, আপনি কান্না করছেন। কোন স্ত্রী আছে যে স্বামীকে কাঁদতে দেখে স্ত্রীর কান্না আসবে না? স্বামীকে কষ্ট দেখে স্ত্রী কষ্ট পাবে না, স্বামীকে দুঃখ পেয়ে দেখে কে দুঃখ পাবে না? আপনাকে কাঁদতে দেখলাম, আমিও তাই কান্না শুরু করে দিলাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে জড়িয়ে ধরে বলছে, এ আমারও মনাইসা শোন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উরুদের কথা বললেন, তোদের সকলকে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহর অটুট ফয়সালা। আল্লাহর ফয়সালার মধ্যে কোনো এদিক ওদিক হবে না, কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না, সবাইকে যেতে হবে, যেতে হবে। কিন্তু বিবিরে, জাহান্নাম থেকে ফিরবো, পুরুষরা থেকে ফিরবো, এটা কিন্তু আল্লাহ বলেনি। ওরুদের কথা বললেন, সদরের কথা বলেননি। এই জন্য রে বন্ধু, সাহাবায়ে কেরামেরা নবীর সাহাবীরা হাসতেন না, নবীর সাহাবীরা হাসতেন না, তাবেঈনরা হাসতেন না, মুহাদ্দিসিনরা হাসতেন না। এটা ভালো করে শুনে রাখুন। তারাকে যখন কেউ জিজ্ঞেস করতো, আপনি হাসেন না কেন, আপনি হাসেন না কেন? বলি কেমন করে হাসবো, কারণ আমি যে মরবো, কখন মরবো তার খবর নাই। আমি যে গুনাহ করেছি এবং আল্লাহর কাছে তওবা করেছি, আমার তওবা কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি দোয়া করেছি, আমার দোয়া কবুল হয়েছে কি জানি না। আমি রামপুর জালসার দান করেছি মাদ্রাসার জন্য, আমার দান কবুল হয়েছে হয়নি জানি না। অতএব যেগুলো আমার জানা নাই, আমি কবতে বাঁচবো কে বাঁচবো না, আল্লাহ আজের মিনান্নার, আমি জান্নাতে বাঁচার দোয়া পড়েছি, আল্লাহ নাউযুকানা যাবিল কবরে, আমি কবরের আযাবতে বাঁচার দোয়া করেছি। কিন্তু আমার দোয়া কবুল হয়েছে হয়নি, আল্লাহ দোয়া কবুল করেছে করেননি, আমার জানা নাই। আর যখন জানা নাই, আমি হাসবো কেমন করে? আমি হাসতে পারি না। ডাক্তাররা বলল, আজ ডাক্তার বলছে খুব বেশি বেশি হাসো, বেশি করে হাসতে গেলে হার্ট একদম সতেজ হবে, কোনদিন হার্ট অ্যাটাক হবে না। শুনুন, আর সারা বিশ্বের ডাক্তার, তাবিবুল আলম, ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ, মা আমিনার লাল জাতাজদার মক্কি মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার লা তুকসিরি যাকা, তোমরা বেশি হাসিও না। কেমন করে হাসছো হে? তুমি যে কখনো মরবে, তোমার বাবার আগে মারা যাবে না, তোমার বাবার পরে মারা যাবে, তোমার দাদর আগে মারা যাবে না, তোমার দাদর পরে মারা যাবে, যেখানে তুমি জানো না, তুমি হাসো কেমন করে? বলো, তোমার ইবাদত, তোমার নামাজ রোজা কবুল হলো কি হলো না, তোমার জানা আছে কি? বলতে পারবেন? আপনি যা দান করবেন, এখনই যে 2000 টাকা আমার ও বাবা জীবন যে দান করলেন, এই দান আল্লাহ কবুল করবেন কি করবেন না, করেছেন কি করেননি, তার জানা আছে কি? ভাই, আপনি আযাব, কবরের আযাব থেকে বাঁচার দোয়া করলেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করলেন, মরণের কষ্ট থেকে বাঁচার আপনি দোয়া করলেন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন গামারাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া শিদ্দাতিল মউত। এই যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া করলেন, এ দোয়া আপনার কবুল হলো কি হলো না কেউ তো জানে না। অতএব যখন জানা নাই, তুমি হাস্য কেমন করে? নবী আমার বলেন, তোমরা, হ্যাঁ সাল্লাহ, বারবার বলছি জেনারেটর দেওয়ার আজকে লাইন গোলমাল করবে। এই কুয়াশার জন্য লাইন খারাপ হবে। তো ভাই, নবী কি বলছেন? ওয়ালা তুকসিরি যাকা, বেশি তোমরা হাসিও না, বেশি হাসিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়কান মুস্তাজমিয়ান হাত্তা ইউরা লাহওয়াতিহি,
আজ আমরা যখন হাসি, হায় রে আল্লাহ, ছেলে কি মেয়ে, কি বড় কি ছোট, কি বুড়া কি বুড়ি, যখন কোনো আনন্দ খবর পেলে হাসতে হাসতে একদম মুখ সম্পূর্ণ খুলে আলা জিভা পর্যন্ত দেখা যায়। বন্ধু আমার, নবী কোনদিন জীবনে এইভাবে হাসছেন। নবী হাসতেন নবী মুচকি মেরে হাসতেন, মুচকি হাসেন, মুচকি হাসেন। এই মুচকি হাসিতে জীবনে আনন্দ নিয়ে আসে, শত্রুকে আপন করে নাই। আর নবী আমার বলেন, বেশি যদি হাসো ডাক্তার বলে তোমার হার্ট ভালো হবে, কিন্তু আমি নবী মুহাম্মদ বলছি তোমার অন্তর মরে যায়, তোমার দিলটা মরে যায়। ইফাইনা কাসরাতা জেকে তুমি তো কালবা, বেশি হাসিটা মানুষের দিলকে মেরে দেয়। আর যখন মানুষের অন্তর মরে যায় তখন সমস্ত ভালো মন্দের হিতাহিত জ্ঞান তার লোক পেয়ে যায়, তার কোনো ভালো হারামের তামিল থাকে না, যায় না যায় কোনো ভুলক্ষেপ করে না। বন্ধুরে আমার, তখন পাপ করতে তার মনে কোনোদিন ভয় হয় না। পাপ করে করে গুনাহ করে করে তার অন্তর কালে মাছে যায়। যখন অন্তর তার কালি অন্তরকে ঢেকে নেয়, গুনাহ যখন অন্তরকে ঢেকে নেয়, তখন তার হাত অ্যাটাক হয়। তোরা দিল কি সজাগ রাখ, মুদ্दा दिल कोई दिल नहीं उसे जिंदा कर दोबारा, मुद्दा कोई दिल नहीं उसे जिंदा कर दोबारा। यही है याद मर्द मुसलमान का। ओरे तुम्हार ईमानेर आलोते তুমি মনকে তাজা করো, তুমি আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর তাসবিহ তাহলিলের দ্বারা তুমি মনকে আনন্দ দাও, তুমি দিলকে আনন্দ দাও, তোমার অন্তরকে তুমি জিন্দা করো মুসলমান রে। আর বা তুই সবসময় দোয়া করো, আল্লাহ আমার ইবাদত এবং আমার সব কিছু আল্লাহ তুমি কবুল করো। হে রব্বুল আলামিন, তুমি যদি কবুল করে নাও আমার কোনো চিন্তা নাই। আমার নবী বলছেন তোমার আমল কবুল হবে, তোমার দোয়া কবুল হবে, তোমার নামাজ কবুল হবে, তোমার ইবাদত কবুল হবে, তোমার হজ তোমার উমরা কবুল হবে। আর আজ রামপুর মাদ্রাসার জলসা এসেছেন, এই জলসা যাওয়াটা কবুল হবে, আর তোমার দান করাটা কবুল হবে। ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল আমালি, আল্লাহ তখনই কবুল করবেন মা কানা খালিসান লাহু, যখন তুমি অন্তরকে পরিষ্কার করে দিলে আল্লাহকে জায়গা দিয়ে, অন্তরে আল্লাহকে জায়গা দিয়ে আল্লাহর জন্য যখন তুমি কামটা করবে, আর আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে দেখাবার জন্য নয়, নাম কামাবার জন্য নয়। বন্ধুরে আমার, পাহাড় সমান নেকিওয়ালা, আসমান সমান নেকিওয়ালা, জমিন সমান নেকিওয়ালা, যারা মানুষকে দুনিয়াতে দেখাবার জন্য নেকিটা করেছে, আল্লাহ তাকে মুখের ভরে করে তাকে বলবে ওরা দেখি আপনি যদি একটা ছোট্ট আমল করেন সামান্য, যদি আল্লাহকে খুশি করার জন্য, এটা আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, এই জাড়ের দিনে, এই ঠান্ডার দিনে বাড়ি গিয়ে আরমান করে শহর করে যদি এক গ্লাস পানি আপনি নিয়ে একটু ঠান্ডা গরম পানি মিশাল করে আপনার বিবিটার পাশে গিয়ে দাঁড়ান, আর বলেন, ও যদি বলে গিলাসে কি আছে গো, আপনি বলবেন এতে পানি আছে। কি জন্য? কইছে তোমাকে খাওয়াবো, তোমাকে পান করাবো। স্ত্রী যদি বলেন কেন আমাকে পান করবেন, আমার তো কোনো তৃষ্ণা নাই, আপনি বলবেন ওরে আমি নবীর হাদিস শুনে আসলাম, আমার হাজী মাওলানা বলছিলেন কেউ যদি এক গ্লাস পানি নিজের বিবিকে আরমান করে কোনো স্বামী যদি পান করে দেয়, তো ওজেরা ওই এক গ্লাস পানির কারণে বিশাল নেকির অংশীদার হবে, আর ওই এক গ্লাস পানির কারণে পুরুষটা জান্নাতে চলে যাবে। আল্লাহ আল্লাহ, যেমন হাদিসটা শোনা
এক গ্লাস পানি, এরপর বেশারিয়া একজন সাহাবী ও দৌড়ালেন, আল্লাহ আমার বিবি তো বোধহয় এখন ঘুমিয়ে গেছে, এক গ্লাস পানিতে যদি জান্নাত পাওয়া যায় আমি আর ছাড়বো না। আমি সারা জীবন স্ত্রীর কাছে কাম নিয়েছি, গোসলের পানি নিয়েছি, উজুর পানি নিয়েছি, শরবত করিয়া নিয়েছি, পা টিপিয়া নিয়েছি, শরীর টিপিয়া নিয়েছি। আজ আমি ও অন্ধকারে অন্ধকারে গিলাস হাতে নিল, মশল থেকে পানি ঢাললো, এবার বিছানা পাশে গিয়ে বলছে নাফিসা, নাফিসা রে, নাফিসা ধরপড় করে উঠেছে, স্বামী গো এলেন? হ্যাঁ এলাম। আপনার হাতে ওটা কি? তো গিলাস। কি আছে? তো দুধ না শরবত? না না, দুধ না শরবত নয়, এতে পানি আছে। পানি কি করবেন? আমি তোমাকে পান করাবো, কারণ নবী আমার বললেন কেউ যদি নিজের স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয় তো এই পানি পান করার কারণে বিরাট বড় নেকির অংশীদার এবং জান্নাতে। সুবহানাল্লাহ। এ বিবি, তুমি কি জান্নাত যাওয়ার জন্য আমার একটু সাহায্য করবে না? বিবি তখন বলে, স্বামী গো, আপনি আমাকে পান করাবেন, আপনি পানি খাওয়াবেন, আপনি জান্নাত যাবেন, আর আমি কি পিছনে বসে বসে আপনার দিকে টুকুর টুকুর তাকাবো? না, এটা হবে না। আপনি কথা দেন আমি আপনার হাতের পানি খাবো, তারপরে আমার হাতের পানি আপনাকেও খেতে হবে, যেন দুইজনে আমরা একসঙ্গে জান্নাত যেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ওই পুরুষটা ভালো যে নিজে নাকি করলো, স্ত্রীকে করালো, ওই স্ত্রীটা ভালো যে নিজে ভালো কাম করলো এবং পুরুষকে করালো। এবার বেশারিয়া এবং তার স্ত্রী, আগে পুরুষটা স্ত্রীকে পানি খাওয়ালো, তারপরে স্ত্রী পুরুষকে পানি পান করালো। বন্ধুরা, ইমাম নাসে হাদিস হয়েছে, হাদিস শরীফ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসাল্লাহু ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ ওই আমলটাই কবুল করে। বড় বড় দানকারী আল্লাহ কিয়ামত, এই তোকে যে এত টাকা পয়সা জমি জায়গা দিয়েছিলাম এবং রামপুরের সব থেকে বড় ধনী করেছিলাম, ওই আমার একটা ভাগিনা ছিল, ওকে বেটাও সমস্যা কই আমি, এবং ছেলেটাকে দেখতে পাই না। জি না 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 না, ওই যে আবু তাহের, ওই হাজির বেটা আবু তাহের চলে গেছে। আমার স্ত্রীর পাশে আমি পাশে, বাপ মায়ের জন্য, বাপ মা মৃত্যু হয়ে গেছে, একটা বড়। আচ্ছা, হ্যাঁ, 550 টাকা। ভাই শোন, একটা কথা কই। আচ্ছা, পুরুষ যদি মারা যায়, মাল না, স্ত্রী কতটা পাবে পুরুষের মাল? যদি ছেলে পেলে থাকে তো 2 আনা, আর ছেলে পেলে না থাকে তো 4 আনা। আর স্ত্রীটা যদি মারা যায় তাহলে পুরুষ কত পাবে? ছেলে পেলে থাকলে 4 আনা, আর না থাকলে 8 আনা। শালা তুই, তোর স্ত্রী 5,000, তুই 5,000, 12 কেন হবে? তোর 7,000, ওর 5,000, 12,000, 12 মাস, বছরে 12 মাস। কতগুলো এমন আমল আছে, করবেন একবার, নেকি পাবেন 12 মাসের। আব্দুল ওয়াহাব ভাই, তোকে ওই 2,000, কিন্তু এই লোকটা আমার কত বন্ধু ছিল জানেন? ওইখানে বাড়ি আছে না, কোন ওইখানে আছে। তাহলে তোকে 2,000 আর ভাই কইতে, আমার এই কথাটা মানতেই হবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুল ওয়াহাব, আমার ভাই ভানি, দুইজনের স্বামী স্ত্রী মিলে ওরা বলছে 10,000, 5,000 স্ত্রী আর 5,000 ও। আর একজন মারা গেছে, কে বললেন? আমার বড় ভাই 550 টাকা। বড় ভাই মারা গেছেন? বড় ভাই আর স্ত্রী দান করলে 550। ভাই আব্দুল সালাম, ওনার যে বড় ভাই মারা গেছেন, তার জন্য আব্দুল সালামের স্ত্রী 550। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিল হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আর ওখানে যে 2,000 কে দিয়েছিলেন, হ্যাঁ, ওনার নামটা কি? আপনার নামটা? ইরফান আলী। আলহামদুলিল্লাহ, ইরফান আলী স্ত্রীর জন্য 2,000। এ মা বোন, ভালো করে শুনে রাখুন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, বেঁচে থাক বা মারা যাক, এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। স্ত্রী যদি পুরুষের পক্ষ থেকে দান করেন, পুরুষ যদি স্ত্রীর পক্ষ থেকে দান করেন, এই দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়।
দানের এমন একটা শক্তি, মা বাপ কবরে পড়ে আছে, জানি না কি অবস্থায়, ধরে নিন তাকে আযাব হচ্ছে। আর ছেলে যেই মুহূর্তে, এই মুহূর্তে যদি দান করে ছেলে মেয়ে, সঙ্গে সঙ্গে শুধু দানটা করেছে, ওই মুহূর্তে আল্লাহ বলেন আযাবটা বন্ধ করো, আযাব বন্ধ করো। যার ছেলে মেয়ে দান করতে পারে তার বাপ মাকে আমি আযাব দিতে পারি না। ইবাদতের জগতে সব থেকে বড় শক্তিশালী ইবাদত হলো আপনার দান এবং সাদকা। এই জন্য প্রত্যেক মানুষ মরার পরে আল্লাহকে বলবেন কিয়ামতের দিন, আল্লাহ তুই যদি দুনিয়াতে ফিরিয়ে দিস, তো দুনিয়াতে গিয়ে সব ধন মাল টাকা পয়সা আমি দান করে দেব। আল্লাহ এনার এই 2000 কালা তুই কবুল করো, স্ত্রীর কবরকে প্রশস্ত করো। আমার আব্দুল ওয়াহাব ভাই যে নিয়তে দান করবেন তারা স্বামী স্ত্রী, আল্লাহ তাদের সে নিয়তকে পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আমার আর এক ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ। এই বাকি রাখলো না, আমি জানি রামপুরের কয়েকজন বড়রা তো মরে গেছে। ওই হাজি কলমদরের বাবার নাম কি ছিল? আইনাল হাজি। ওর এক বন্ধু ছিল, এদিকে ওর বাড়িটা ছিল, ওরা দুইজনে একসঙ্গে ঘোরাফেরা করতেন। আল্লাহ লোকগুলো কোথায় গেল জি? এই যে মুখলেসের বাবা, নামটা বলে দেন, মুখলেস নঈমউদ্দিন, দানের সাজি, এই লোকগুলো আমি যখন আসতাম, ওই হাজি সাহেব তখন বেঁচে ছিলেন। ও বাবা পায়নি, ও মা পায়নি ধরে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ এরকম দুনিয়াতে মা আছে, কান্না করছে, আর মা কোথায় বসে, কোথায় জিয়াদের কাছে নাকি কাছে আল্লাহ জানে না। আল্লাহ তাআলা হেদায়েত দাও। ভাই কেউ আছেন এই ছেলের গার্জেন, যে দুই ছেলে ছোট্ট প্রতিবাদের হারিয়ে আছে, কান্না করছে, একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনাদের দেরি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একজন মেয়ে ছেলে, আল্লাহ মায়েরা এর নাকের নাক খুব সহজ করে, নাকের নাক খুলে পড়েছে, যেদিন ছোটতে নাক খুলে দিয়েছে অনেক রকমের, সেটা খুলে না, একমাত্র স্বামী মারা নেই করে। তবে বলে না, শুনে রাখো, এটা কুপ্রথা, এটা হিন্দুদের প্রথা, যে স্বামী মরে গেলে গহনা করে দিতে হবে। না না না, তুমি যে গহনা পরে আছো সব গহনায় তোমার থাকবে, সব গহনায় থাকবে, সব রকমের পোশাক করবে। শুধু 4 মাস 10 দিন তুমি বাইরের আত্ম রং চক জাঁকজমকের পোশাক, ঘোরাফেরা, মাঠে ঘাটে যাওয়া আসা, এগুলো করবে না। একটু শোক, তোমার স্বামীর একটু শোক পালন করবে। একমাত্র আমার মায়েরা, আমার বোনেরা, সেই নাকের নাক খুল কেন, সব গয়না খুলে দিবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, এই কোরআনের জন্য। যখন নবী বলেছিলেন মদিনার মেয়ে ছেলেকে, ইয়া মাশাআরান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুল্লিয়াকুন্না, ওরে মেয়ে ছেলেরা তোমরা দান করো, তোমাদের গয়না গাঁঠিগুলো দাও, এই গয়না গাঁঠিকে গলিয়ে লাল দগদগে তক্তি করে আল্লাহ কোরআন বলছে তোমাদের গালে, তোমাদের বুকে, তোমাদের পিঠে দাগ দেবে, সেই দিন তুমি চেঁচাবে, চিল্লাবে, ফেরেশতারা বলবে জুকু। এখন কেমন লাগছে? দুনিয়াতে গয়না করে তুমি পর পুরুষকে দেখিয়েছিলে, এই গয়নার পক্ষ থেকে তুমি দান তো করনি, তুমি যাকাত তো বের করনি, আর তুমি তার মজা, তুমি মজা নাও। হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকরিজুন। আলহামদুলিল্লাহ, আয়েশ মোহাম্মদ তার অসুস্থ স্ত্রীর জন্য, ভাই আপনার কাছে একটা দোয়া, একটা জিনিস বলে যাচ্ছি। এখন দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে 210 কোটি মুসলমান, 210 কোটি মুসলমান। খ্রিস্টানদের পরে পরে আমাদের মুসলমানের সংখ্যা এখন আলহামদুলিল্লাহ পরে পরে সারা পৃথিবীর জুড়ে 210 কোটি মুসলমান। কিন্তু যদি বলি সারা দুনিয়াতে মায়ের খাওয়া জাতিকে এই মুসলমান, রক্ত দেওয়া জাতিকে মুসলমান, অপমানের জাতিকে এই মুসলমান। এর আমলের দোষ। আজ আপনাকে একটা আমল বলে যাচ্ছে, ভালো করে শুনুন।
5 সেকেন্ডের মধ্যে, 5 মিনিট নয়, 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডে আমার একটা কথা বের হবে কি হবে না, 5 সেকেন্ডের মধ্যে 210 কোটি অর্থাৎ যতদিন মুসলমান আছে ততটা নেকি নিয়ে যেতে পারবেন। এখান থেকে যাবেন, এই নেকিটা অবশ্যই নিয়ে যাবেন। এমন একটা কাজ করবেন যে যতদিন দুনিয়াতে এখন মুসলমান নর নারী আছে, মুমিন মুমিনা আছে, প্রত্যেকের বদলে আমরা একটা মুসলমানের বদলে একটা নেকি, একজনের বদলে এই করে 210 কোটি নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা কি একটা ছোট্ট দোয়া, কিন্তু তার আগে ইনশাআল্লাহ বলে যাব, আমার মা বোন তোমরা আমলটা করিও। 5 সেকেন্ডে এত বড় নেকির অংশীদার, নেকির অধিকার তুমি হবে। ভাই আমার, সুযোগ নিতে গেলে অল্পতে যান না, আর সুযোগ হারা হতে গেলে পাহাড় সামান নেকি করেও কোনো কাজ হবে না। আলহামদুলিল্লাহ। আইনুল বাড়ি মৃত্যু বাবার জন্য 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 200। আল্লাহ